আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঢাকার ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে কিছু পলিসি নিয়ে আলোচনা করেছে এবং পলিসি সামিট করেছে। যেটিকে তারা নাম দিয়েছে অ্যাসপাইরিং বাংলাদেশ পলিসি সামিট 2026। এটা তারা ট্যাগলাইন ইউজ করেছে টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ। সো এখানে শিক্ষা নীতিতে পরিবর্তনের জন্য বা শিক্ষা খাতে তারা কি ধরনের পরিবর্তন করবে সেটা নিয়ে অনেকগুলা পলিসি নিয়ে কথা বলেছে। এর মধ্যে ৫ টা বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। দেখি আসলে ৫ টা বিষয়ে কি আছে। প্রথমত হচ্ছে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১,০০,০০০ শিক্ষার্থীর জন্য মাসিক ১০,০০০ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করবে। সো এই জিনিসটা একটা গেম চেঞ্জার হবে। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমি অনেক এরকম দেখেছি যে আসলে অনেকের টাকার প্রয়োজন কিন্তু ভালো টিউশন পাচ্ছে না অথবা টিউশন পেলেও অনেক সময় টিউশনের পিছনে চলে যাচ্ছে। সো এই সময়টা যদি সে ইউটিলাইজ করে পড়াশোনা দিতে পারে তাহলে আমার মনে হয় সে আরো বেশি ইফেক্টিভ কাজ করতে পারবে। সো ১০,০০০ টাকা কিন্তু প্রতি মাসে কম না। খুব ভালো একটা অ্যামাউন্ট যেটার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী খুব ভালোভাবে চলতে পারে এবং পড়াশোনার শেষে অল্প কিছুদিনের মধ্যেই আশা করা যায় সে এটা পে করে ফেলতে পারবে যদি চাকরি পেয়ে যায় এবং চাকরির জন্য তারা কি ধরনের বেনিফিট দিবে সেটা নিয়েও আলোচনা করেছে। দ্বিতীয়ত হচ্ছে প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষা ঋণ প্রদান করবে। সো বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা এখন স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে এবং অনেক শিক্ষার্থী আছে যারা ফুল ফান্ডের স্কলারশিপ পাচ্ছে না, হয়তো 60-70% স্কলারশিপ পাচ্ছে, বাকিটুকুর জন্য অনেকে যেতে পারছে না। আবার অনেকে আছে নিজের ফান্ডিং যেতে যাচ্ছে কিন্তু অনেক হিমশিম খেতে হচ্ছে টাকার জন্য। সো এই ধরনের একটা সুদমুক্ত ঋণ কর্জে হাসানা তাদের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য। যদি এটা সরকারি ফান্ডে হয়ে থাকে তাহলে তাদেরও একটা দায়বদ্ধতা থাকবে যে দেশের জন্য কন্ট্রিবিউশন করা। তৃতীয়ত হচ্ছে ইডেন, বদরুন্নেসা এবং হোম ইকোনমিক্স কলেজকে একীভূত করে একটা নারী বান্ধব, নারীদের জন্য আলাদা পাবলিক বিশ্ববিদ্যালয় করার একটা পরিকল্পনা তারা দিয়েছে। সো এইটা একটু কঠিন হবে অবশ্য। কেন কঠিন হবে? কারণ হচ্ছে এর আগে তাদের তিনজনের সাথে, তিনটা স্টেক হোল্ডারের সাথে কথাবার্তা বলে নিতে হবে, তাদের পলিসি কেমন হবে সেটা দেখাইতে হবে। এটার সাথে জড়িত শত শত হাজার হাজার শিক্ষার্থী আছে, কর্মকর্তা কর্মচারী আছে, শুধু তারাই না, অতীতে অনেকে এখান থেকে পড়াশোনা করে গেছে। তারা কি তাদের এই লিগাসিটাকে নতুন ভাবে দেখতে চায় কিনা সেটা নিয়েও অনেক ডিবেট অন ডিসকাশন হইতে হবে। তারপরে না হয় এইটাকে চালানো যাবে বা এই আইডিয়াটাকে বাস্তবায়ন করা যাবে বাংলাদেশে। চতুর্থত একটা কথা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বড় বড় কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করবে। সো আমার কাছে এটা খুব একটা ভালো আইডিয়া মনে হইল। কারণ বাংলাদেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের যে ক্রাইটেরিয়া, যে ক্যাটাগরি, যে মান এটা বজায় রাখতে পারছে কিনা এটার জন্য একটা সিস্টেম আগে ডেভেলপ করা দরকার। তারা কি আদৌতে তাদের মান রক্ষা করতে পারছে কিনা? যদি পারে তারপরে আমরা একটা মান সেট করব যে এই মান পর্যন্ত যারা উত্তীর্ণ হইতে পারবে সেই ধরনের কলেজকে হয়তো বিশ্ববিদ্যালয় করা যাবে। হুটহাট করে ভালো কলেজ বা বড় কলেজ দেখিয়ে আমরা ইউনিভার্সিটি বানাই ফেলবো বা পাবলিক বিশ্ববিদ্যালয় বানাই ফেলবো, এইটা করলে একটু কঠিন হয়ে যাবে। যদি এটাই করা হয় তাহলে ৭ কলেজ কি দোষ করলো? ওদেরকে তো এখনই পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়ে দেওয়া উচিত, কারণ এরা সবচেয়ে বড় বড় কলেজ। ৫ নাম্বারে সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাজুয়েশন শেষে চাকরি পাওয়া পর্যন্ত ৫ লক্ষ গ্রাজুয়েটকে সর্বোচ্চ ২ বছর মেয়াদি মাসিক সর্বোচ্চ ১০,০০০ টাকা কর্জে হাসানা প্রদান করা হবে। আচ্ছা, এইটা একটা গেম চেঞ্জার হবে অনেকের জন্য, কারণ আমি জানি আমার অনেকগুলো ফ্রেন্ড এরকম একটা কাজ করতেছে যে ওরা গ্রাজুয়েশন করার পরে ৬ মাস ১ বছর জব করেছে, জব করে একটা টাকা সেভ করলো, সেই সেভিংসটা দিয়ে এখন ওরা একটানা পড়াশোনা করতেছে, একটানা মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে। কোনো কাজ, চাকরি, বাকরি, টিউশন সবকিছু ছেড়ে দিচ্ছে, ওই জমানো টাকা দিয়ে ওরা এখন পড়াশোনা করতেছে। যদি সরকারি ক্ষেত্রে ওদেরকে হেল্প করে বা এরকম একটা স্কিম চালু করে তাহলে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা গ্রাজুয়েশন শেষ করার পরের সময়টা ওরা আর চাকরি বাকরি অথবা চাকরি বাকরি বলতে ছোট ছোট চাকরি বাকরি অথবা টিউশনের পিছনে না দৌড়ে সরকারের কাছ থেকে এই সুবিধাটা নিয়ে মন দিয়ে হয়তো ১ বছর ২ বছর টানা একটা পড়াশোনা করলে ভালো একটা জব পেয়ে যাবে। এবং সরকারি জবগুলো পেতে কতক্ষণ সময় লাগে আমরা ভালো করেই জানি, ১ বছর ২ বছর ৩ বছর সময় লাগে। সো এরকম একটা সুবিধা যদি পায় তাহলে আমার মনে হয় যে একটা গেম চেঞ্জার হবে বিশাল একটা জনশক্তির জন্য, বিশাল একটা জনগোষ্ঠীর জন্য, বিশাল সংখ্যক একটা শিক্ষার্থীদের জন্য। সো যেটা কনক্লুশনে বলতে পারি যে আসলে যে ৫টা বিষয় নিয়ে আলোচনা করলাম, সো এর মধ্যে ৪ নাম্বার যেটা নিয়ে আলোচনা করলাম যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বড় বড় কলেজগুলোকে হুটহাট করে বিশ্ববিদ্যালয় বানায় ফেলতে যেই আইডিয়া দিয়েছে, সো এটা ভাবা দরকার এবং এইটা হুট করে বললাম করে ফেললাম এটা করাটা ঠিক হবে না এবং একটু ঝামেলা পোহাইতে হবে। শিক্ষার মানকে রক্ষা করার জন্য এটা একটু রিভিউ করার দরকার আমার যেটা মনে হয়। সো ধন্যবাদ সবাইকে।